আমরা ঘরে যাই। আরে দরজা বন্ধ করে এখানে বসো। বলো। এখন বলো তো কি ভেবে রেখেছো? আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আইডিয়া? কি ম্যাডাম আইডিয়া যে বলো গয়না তো? কিনেছে আমরা চুরি করে নেবো সেটা। আরে ভগবান, এসব তুমি কি বলছো? আরে ভয় পেও না, ওই গয়নাটার দাম 10 লাখ টাকা। আর যদি উনি পুলিশ স্টেশনে আমাদের নামে পুলিশ কমপ্লেন আমাদের করে? ধরবে কেন? আমরা প্ল্যান করে চুরি করবো তো। আর ম্যাডামের থেকে চুরি করে ওটা যদি আমরা বাইরে গিয়ে বেচি তাহলে কমসে কম 5 লাখ টাকা পাবো আমরা। আর সেই টাকা আমরা দুজনের হ্যাঁ? মধ্যে ভাগাভাগি করে নেবো। এটাই সহজ ক্যালকুলেশন। আচ্ছা, ম্যাডামকে কিভাবে আমাদের ঠকাবে? ম্যাডামের একটা ভোলার অভ্যাস আছে, তাই না? হ্যাঁ, আর তা এই আছে। ভোলার অভ্যাসটাকে আমরা কাজে লাগিয়ে দেবো। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো যে ভুলে গেছেন উনি। আইডিয়া বেশ ভালোই। এই আইডিয়া কি কাজ অবশ্যই কাজ করবে? করবে, কিন্তু এর জন্য আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। আচ্ছা, কি করতে হবে বলো? এখন থেকে হুম। ম্যাডাম ভুলে যায় এইটা বলতে বলতে ওকে বিশ্বাস করিয়ে দিতে হবে ওটা। এটা বেশ ভালো আইডিয়া। আমাকে বলে দিয়েছ তো, বাকি সব কাজ আমি সামলে নেব, হ্যাঁ। তুমি চিন্তা করো না। হুম। বুঝেছো? সীতা, 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 সীতা। হায় ভগবান, এই মেয়েটা বারবার কোথায় চলে যায়। যতবার ডাকি তখনই পাই না। এতক্ষণ ধরে ডেকেই চলেছি, জানি না কি করছে। আহা, ড্রাইভার, ম্যাডাম তোমরা দুজন এই ঘরে কি করছো? সময় যাচ্ছিল না তো একটু কথা বলছিলাম আর কি। হ্যাঁ মা। তোমাদের দুজনের মুখ চোখে ঠিক লাগছে না আমার। মনে হচ্ছে দুজনে মিলে কিছু কাণ্ড ঘটাচ্ছ। না মা। কি করছো কি এখানে? কি বলছেন? এরকম ভুল কাজ করে দরজা খুলে করবো নাকি আমরা? হ্যাঁ, এরকমই যদি কথা বলতে তাহলে বাইরে বসেই কথা বলতে পারতে। ভেতরে বসে তাও আবার দরজা বন্ধ করে বসে কি কথা ছিল? দ্বিতীয়বার যদি এরকম কিছু দেখি তাহলে দুজনের জন্যই ভালো হবে না বলে দিলাম। তুমি বাইরে গিয়ে কাজ করো, যাও। ঠিক আছে। এসব কি সীতা? ঘরের সমস্ত কাজ ফেলে রেখে ড্রাইভারের সঙ্গে এমন গল্প করছিলি? সীতা সীতা করে কতক্ষণ ধরে আমি তোমাকে ডাকছিলাম, কানে শুনতেও পেলে না নাকি? ওদিকে তুমি দরজা বন্ধ করে এখানে গল্প করছিলে। না মা, আসলে কিচ্ছু বলতে হবে না তোমাকে। আমি যখনই কিছু প্রশ্ন করব তোমার কাছে উত্তর রেডি করাই থাকে যেন। তুমি শুধরাবে না, তাই না? সীতা তেমন দেখো, কিছু না মা। দ্বিতীয়বার যদি আমি এরকম ভাবে তোমাদের দুজনকে গল্প করতে দেখি তাহলে ঠিক হবে না। এরকম ব্যাপার আমার একদম পছন্দ নয়। বুঝতে পেরেছো তো তুমি? হ্যাঁ, বুঝেছি মা। আবার যদি দ্বিতীয়বার এরকম কোনো ভুল হয় তো দুজনকেই আমি চাকরি থেকে ছাড়িয়ে দেব। ক্ষমা করবেন মা, বুঝলে? চাকরি থেকে বের করে দেবেন এবার না। যাও। এরপর থেকে আর করব না যাও, এমন। গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে হ্যাঁ, এসো। ঠিক আছে মা।